আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি লইট্টা শুটকি দিয়ে ফুলকপির ডাঁটা রান্না করব। ফুলকপি কিনে আনার পরে পেছনে যে ডাঁটাগুলো থাকে পাতার সাথে, পাতাটা ফেলে দেওয়ার পরে যে ডাঁটাটা থাকে সেই ডাঁটাটা এটাকে আমি কুচি করে কেটে ফুটন্ত পানিতে হালকা ভাপ দিয়ে নিয়েছি। আর লইট্টা শুটকিতে গরম পানিতে ধুয়ে আমি ছেঁচে নিয়েছি। প্রথমে আমি একটি কড়াইতে সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর এর সাথে অ্যাড করেছি হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো ও স্বাদ মতো লবণ একসাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর আমার ছেঁচে রাখা লইট্টা শুটকিগুলোকে আমি এই মশলাটা দিয়েছি কষানোর জন্য। অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি যাতে শুটকিটা থেকে একটু সুন্দর ঘ্রাণ আসে। শুটকি কষানো হয়ে গেলে আমার সিদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি কষানোর জন্য। অনেকক্ষণ নেড়েচেড়ে আমি ফুলকপির ডাঁটাগুলোকে কষিয়ে নিয়েছি। ফুলকপির এই রেসিপিটা খুবই সুস্বাদু, বিশেষ করে শুটকি দিয়ে খেতে। অন্য অনেকভাবেই খাওয়া যায় কিন্তু শুটকি দিয়ে খেতে এটা অনেক মজার। কেউ সাথে আলুও দিতে পারেন, চাইলে দু একটি আলুও দিতে পারেন। আজকে আমি আলু দিইনি। এরপর আমি কষানো হয়ে গেলে গরম পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ যখন ফুটে এসেছে আমি 3টি কাঁচামরিচ দিয়েছি। যখন সিদ্ধ হয়ে এসেছে আমি কষা কষা রেখে সামান্য ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার লইট্টা শুটকি দিয়ে ফুলকপির ডাঁটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।